আরে পোলাটা বিয়া করে বউটা থেকে বিদেশ গেছে। আরে বউটা আমার টাকা ছাড়া কিছুই বোঝে না, ওগুলো কিছুই চেনে না। সংসারের এত কাজ, একটা কাজ যদি করে সব কাজই আমারে করতে হয়। কাজ করবো, কাজ করা তো দূরের কথা, পরে আমার আরো রান্না বান্না করে খাওয়াইতে। এখন কিছু তো কইতে পারি না, করলে মানুষ কইব যে শাশুড়ি ভালো না, পোলার বরে দেখতে পারে না। আল্লাহ, আমার হাত থেকে ভাতের পাতলিটা পড়ে গেল। এরকম তো কোনোদিনও হয় না। দিলেন তো ভরা ভাতের পাতিলটারে শেষ করে। এই বয়সে যত কাজ করতে পারেন না, তাহলে কাজ করতে জান কেন? বাবা, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, কেমন জানি পোগাইতেছে। পড়াটা বিদেশে থাকে, কোনো বিপদ আপদ হইল না তো। বিপদ কি কইতেছেন আবল তাবল? কালকে রাত থেকে আমার ভালো লাগতেছে না মা। তোরে কত করে কইলাম রতন একটা ফোন দাও, আমার লগে কথা কয়ে দাও, তুমি তো দিলে না। আপনার পোলায় তো আমি ফোন দিছি, 2-3 দিন ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ হইতেছে না। আপনার পোলায় তো আমার ফোনই ধরতেছে না, তার ফোন বন্ধ। আমার রতন ফোন ধরে না, রতন ফোন ধরতেছে দেখেন। রতন কি করবে, আমার রতন তো ফোন ধর না। আমাকে বাড়িতে যারি কেন? কে হলো? আচ্ছা, আমি দেখতেছিলাম। না না, আমি যাবো। আসেন। কে হচ্ছে আমাকে বাড়িতে? সেটা গাড়ি নিয়ে আমাকে বাড়িতে আসছে। আপনারা কে আমাকে বাড়িতে গাড়ি নিয়ে আসছেন? আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। খালাম্মা, আমরা বিদেশে রতনের সাথে একসঙ্গে থাকতাম। হ্যাঁ, রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে রতনের লাশটা নিই। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। আমরা ওর লাশটা আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম, আমরা এখন আসি। বাবা, বলুন তুই কই যেতেছে? আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলে লাশের গন্ধ তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না। আমার পক্ষে আর সম্ভব না এক মুহূর্তে এই বাড়িতে থাকা। বাবা, তুই এতটা সত্যবোধ? আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, তোমার বিলাসিতার জন্য বিদেশ গেছিল। তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছো।